This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চায়, না হলে ভোট নয়, প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হবেন। বাংলাদেশি রোহিঙ্গার নাম থাকলে ফের কমিশনে আবেদন হবে, আর যদি কাজ না হয় তাহলে হাইকোর্টে যাবেন। একই সঙ্গে তার বক্তব্য, তার মুখে সেই রাষ্ট্রপতি শাসনের কথা শোনা গিয়েছে। তিনি বললেন যে ত্রুটি মুক্ত ভোটার তালিকা না হলে ভোটই হবে না, আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবেই। ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। বিজেপির কোনো দায়ভার। বিজেপি এই ডেট নিয়ে আমরা চাই মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, আপনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে। সবই তো বুঝলাম। এই শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে যখন বলেছিল যে 1,20,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে, তো নির্বাচন কমিশন যখন এসআইআর এর লিস্টটা ফার্স্ট পাবলিশ করলো, ড্রাফট 58 লক্ষ মানুষের নাম বাদ, কটা রোহিঙ্গা মুসলমান আইডেন্টিফাইড হয়েছে? সংখ্যাটা শূন্য। কিন্তু তার জন্য 1,36,00,000 মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক এই অসভ্যতামি হিয়ারিং এর লাইনে দাঁড় করালো বিজেপি। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে ওর অবস্থা খুব খারাপ হতে চলেছে। একদিকে বিজেপি ওকে তাড়াবে না জেলে পাঠাবে, সেটা বিজেপি ঠিক করবে, কারণ এবার তো বিজেপির এমন অবস্থা হবে, লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগবে সেটাও বিজেপি পাবে না বাংলায়। বিশেষ করে এই এসআইআর এর অসভ্যতামি পরে বাঙালি তো ঐক্যবদ্ধ, বিজেপিকে ওয়াশ আউট করে দেবে এই বাংলা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ওর কি অবস্থা করবো নিজেও সন্দিহান সেটা নিয়ে। তার জন্য টেনশনে পড়ে এইসব পটাং মন্তব্য করে আরো নিজেকে খেলো করে দিচ্ছে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত শুনানি শেষ করতে পারেনি, প্রায় 60 লক্ষ মানুষের শুনানি বাকি। একের পর এক বৈধ নাগরিককে হয়রানি করছে, মানুষ ক্ষেপে রয়েছে। তার মধ্যে এই ধরনের নিত্য নতুন নাটক, আইনটাই জানে না। 5 তারিখের মধ্যে নির্বাচন কমপ্লিট করার দায়িত্ব নির্বাচন কমিশনের, 5ই মের মধ্যে যদি না করতে পারে গভর্নমেন্টের 6 মাস এক্সটেনশন থাকে, সেটাও জানে না। আসলে 356 জারি করাটা হচ্ছে মূল উদ্দেশ্য, যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে হবে। বাংলার মানুষ এদেরকে আবার ঘাট ধাক্কা দেবে। বোঝা গিয়েছে অরূপ, আপনার বক্তব্য। ধন্যবাদ।